নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আমাদের গরমের ছুটি তো পড়ে গেছে সব বাচ্চাদের, তো ভালো মন্দ তো খেতে ইচ্ছে হয়, যেমন রবিবার যেরকম ধরো, তো একটু চিকেন, মটন, ডিম, এরকম মাছ এরকম খাবার খেতে ইচ্ছে করে। তো চিকেন তো এখন বেশি তো গরম পড়ে গেছে, তো মশলাদার করে বানিয়ে পরে খাওয়াটা এখন ঠিক হবে না। তো এরকমভাবে কম মশলা দিয়ে চিকেনটাকে মানে কিমার মতন করে পাতলা করে স্লাইস বডির অংশটা দুপাট করে নিয়েছি আমি। আর দেখো, একদম চিকেনটাকে আমি স্যান্ডউইচে বিনা ব্রেড ছাড়া স্যান্ডউইচের মতন করে বাচ্চাদের এটা খুব আনন্দ করে খাবে। আর এর মধ্যে আবার একটা নতুন একটা জিনিস আছে, যেটা চিকেনও খাওয়া হবে, ভেজও খাওয়া হবে। তো চিকেনের ভেতরে আমি ভেজ দিয়ে কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে সেরকম ঘরে বাড়িতে সবজি থাকবে, যেসব বাচ্চারা দেখো দেখো সবজি খায় না, হ্যাঁ, তো চিকেনের মধ্যে এরকমভাবে বানিয়ে যদি দিতে পারো, তো চিকেনও খাওয়া হয়, সব ভেজও খাওয়া হয়। তো দেখো আমার এখানে বাড়িতে যেরকম ছিল, আমার হাতের সামনে গাজর ছিল, তারপরে কাঁচকলা ছিল, সেই পটল ছিল, যা যা যেরকম হাতের সামনে যে সবজি থাকবে সেই সবজি দিয়ে বানাতে পারো। তো সব সবজি দেখো, পটল এগুলো সব আমি গ্রেট করে নিয়েছিলাম। এগুলো দেখো গ্রেট করেছি। গাজর, এটা শশা কুচি, এটা পটল কুচি, আর এটা কাঁচকলা গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এগুলো দেখো সব রকম মশলা আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো চিকেনের মধ্যে, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, বিট লবণ, তারপরে একটু ঝাল ঝাল করে যদি খেতে চায় তো যে একটু ঝাল মশলা দিতে পারো, লঙ্কা গুঁড়ো। তো এগুলো সবগুলো এবারে দেখো আমি এবারে ওগুলো দিয়ে পরে আমি 1 ঘন্টার মতন মশলা দিয়ে ওগুলো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পর নিয়ে এসে আমি এবার ভেজগুলো সব গ্রেট করা সবজিগুলো আমি এবারে এক এক করে পাট অনুযায়ী আমি দিচ্ছি। তার উপরে আবার এগুলো দেখো আমি লঙ্কা গুঁড়ো, ভেজগুলোর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়েছি, আর আদা লঙ্কা পেস্ট এগুলো একটু আমি চিকেনের মধ্যে আগেই দিয়ে রেখেছি, ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে দেখো আমি ধনেপাতা কুচি সব লাস্টে দিলাম, আর একটু টমেটো পিউরিও দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে একটুখানি লবণ দিয়ে নিয়েছি। এক এক করে সব দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে দিকটা দেখো মশলা মাখানো আছে সেদিকটা আমি ভেতরে দেব, সেটা ভেতরে এমনি ঢেকে এটাকে ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি পুরো সর্ষের তেলেই করব, কারণ আমাদের চিকেন জাতীয় জিনিস এগুলো সর্ষের তেলেই আমাদের টেস্ট আসে বেশি। তো এই দেখো আমি দুরকমভাবে এটা করে দেখাবো। একটা দেখো ফ্রাই প্যানে এরকমভাবে করে দেখাবো, যাদের হাতের সামনে স্যান্ডউইচ মেশিন নেই, গ্রিল মেশিন নেই, গ্রিল দিয়ে একটা তাওয়া আছে সেটাও নেই, তো এটা এরকম করেও তোমরা খেতে পারো যদি মেশিনটা না থাকে হাতের সামনে। তো এরকমভাবে করে পরেও তোমরা করতে পারো। তো আমার কাছে যেহেতু আছে, তো সেটা এরকমভাবেও করে নিয়েছি আমি। এরকমভাবে ফ্রাই প্যানে আগে ফ্রাই করে হালকা হালকা কম আছে একদম ঢেকে ঢেকে আমি এটা করেছি। করে পরে আমি স্যান্ডউইচ মেশিনে দিয়ে পরে ওটাকে একবার 5 মিনিটের জন্য চেপে রেখে দিয়েছি। স্যান্ডউইচের দেখো কি সুন্দর আমার একটা যে স্যান্ডউইচের যে একটা উপরে একটা লেয়ার পড়ে সেটা দেখো পড়েছে। আর এবারে দেখো পিস পিস করে আমি কেটে নিয়েছি। পিস পিস করে কেটে আমি দেখো একদম কত সুন্দর, দেখো একদম খুব জুসিভাবে হয়েছিল। আর দেখো সবজি যে ভেজের যে লেয়ারগুলো, এটা কিচ্ছু বুঝতে পারবে না, একদম এত সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আমার ভিডিওটি কেমন ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এরকম করে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো, এরকমভাবে যারা সবজি খায় না, মানে সবজিও খাওয়া হবে, চিকেনও খাওয়াবে, মানে দুটোই খাওয়ানো হবে। মাঝে মধ্যে এরকমভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।